আমরা দুনিয়ার মধ্যে যারা বসবাস করি সেই মানুষগুলো অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। দুনিয়ার মানুষের মাঝে টেনশনের অভাব নাই, পেরেশানির অভাব নাই। পৃথিবীর বুকে আপনি একজন মানুষও খুঁজে দেখাতে পারবেন না যার কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। প্রত্যেকটি মানুষের কিছু না কিছু টেনশন রয়েছে, পেরেশানি রয়েছে। আর সবাই পেরেশানি যখন হয়ে যায়, টেনশন যখন আসে, তখন এদিক সেদিক ছুটোছুটি করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকা অবস্থায় যখনই কোনো সমস্যায় পড়ে যেতেন, তখনই সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রাণ খুলে ওনার মনের ব্যথা বেদনা সবকিছু শেয়ার করতেন। হাদিস শরীফ থেকে জানতে পেরেছি আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের জুতার ফিতাও ছিঁড়ে যায় তখন তোমরা সর্বপ্রথম একজনের কাছে চাইবে, তিনি কে? আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি মুসির কাছে যেতে হবে, এটা ঠিক। কিন্তু সর্বপ্রথম আপনার যে কোনো সমস্যার জন্য সর্বপ্রথম আল্লাহকে জানাতে হবে। আর এই কাজটা আমরা শিখেছি আমাদের নবীজির থেকে। এই জন্য যারা বাস্তব জীবনে নবীজির হাদিস পরিপূর্ণভাবে আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমস্যা যখন পড়ে যাই, আপনি অসুস্থ হয়েছেন, ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু প্রথমে আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান, এরপরে আপনি ডাক্তারের কাছে যান। প্রথমেই আপনি এর কাছে সের কাছে না গিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সমস্যাগুলোর সমাধান করে দেবেন। সম্মানিত হাজিরিন, এই যে নামাজ, এই নামাজটা হচ্ছে একটা আলো, একটা নূর। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূলের একজন জলিল ও কদর সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলছেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এই শব্দটা আমলের পাল্লায় অনেক ভারী হবে, অনেক পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহটা আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গায় এই ছোট তাসবিহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি তারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহটা যদিও শুনতে অনেক ছোট দেখা যায়, এটার ফজিলত কত বেশি চিন্তা করে দেখুন। আসমান এবং জমিনের মধ্যখানে ফাঁকি জায়গা, এই যে ফাঁকা জায়গাটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বলতেছেন, এই সমস্ত ফাঁকা জায়গাগুলো এই ছোট তাসবিহর কারণে নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। হাদিস শরীফে আসছে, as-salatu নূরুন, নামাজ হচ্ছে একটা আলো, আর এই কোরআন হচ্ছে আমাদের জন্য প্রমাণ স্বরূপ। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সকালবেলা তার আমলের বিক্রি করার মাধ্যমে সে বের হয়। হাদিসে আসছে, একজন বান্দা, একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় সে নেক আমল করার মাধ্যমে আল্লাহর যে আযাব গজব রয়েছে, আযাব গজব থেকে নিজেকে মুক্ত করে নেয়। নতুবা সে ব্যক্তি নিজেকে খারাপ আমল করার মাধ্যমে ধ্বংস করে নেয়। এই দুইটা কাজ আমরা করে থাকি, হয় আমরা ভালো কাজ করি, নয় আমরা খারাপ কাজ করি। যারা ভালো কাজ করি তারা হচ্ছে আল্লাহর আযাব থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, আর যারা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ কর্মে জড়িত থাকি, আমরা কি করি? নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে ফেলি। সম্মানিত হাজিরিন, এই যে নামাজের শেষে আমরা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো দেখবেন অনেক মানুষ সালাম ফিরিয়ে চলে যায়, পড়ে না। কথা ঠিক না ঠিক? আবার অনেকেই আছে মসজিদে আসলে দুনিয়ার যত কথাবার্তা তার মনে হয়েছে মসজিদে আসলেই তার মনে হয়। এমন লোক আছে না? নাই? নিষেধ করলেও শোনে না। একটা মানুষ, সে তো বিবেকবান, কত বলবো যে মসজিদে আসলে কথা বলবেন না, কথা বলার জায়গা এটা নয়। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, এটার হিসাব
আমাদের জীবনের হিসাব পরকালে আল্লাহ কি আমাদের থেকে নেবেন নাকি নেবেন না? অবশ্যই নেবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করে থাকি, যত আমল করে থাকি, এই সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূলের হাদিস থেকে বর্ণিত, নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার যে সমস্ত আমলের হিসাব নেওয়া হবে তার মধ্য থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। কোন ব্যক্তির নামাজের হিসাব যদি পরিপূর্ণ সে আল্লাহর কাছে দিতে পারে তাহলে তার বাকি আমলগুলো সে পার পেয়ে যাবে। আর যদি নামাজের হিসাব পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সে দিতে না পারে তাহলে পরিপূর্ণ অন্যান্য তার সকল কাজের জন্য সে আটকা পড়ে যাবে। আর কারো যদি ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে তার নফল নামাজ দ্বারা এই ফরজগুলোর ঘাটতি পূরণ করা হবে। নফল তো দূরের কথা, আমরা তো ফরজই ঠিক মতো পড়ি না, কথা ঠিক কিনা? নফল তো হচ্ছে অতিরিক্ত। নফল এটা মানে হচ্ছে এক্সট্রা, মানে অতিরিক্ত। এটা আপনি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। আপনি মসজিদে আসছেন, 2 রাকাত নামাজ আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে যে আপনার গুনাহ হবে এমনটা না, গুনাহ হবে না। কিন্তু যেটা ফরজ সেটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর এই ফরজের মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, নামাজের মধ্যে অনেক সময় আপনার হয়তো ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই ভুল ভ্রান্তিগুলো ব্যাকআপ দেওয়ার জন্যই হচ্ছে নফল। ফরজের পাশাপাশি নফলও যদি কেউ বেশি বেশি পড়ে তাহলে সে যত বেশি নফল পড়বে আল্লাহ তত বেশি সে কাছে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য এই নফল নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল এগুলা খুব ইম্পর্টেন্ট।